হ্যালো গাইস, আজকে আমি রেডি হয়ে গেছি। আর গাইস আজকে জন্মাষ্টমী, আমি একটা ঘাগড়া পরেছি। তো গাইস কেমন লাগছে? এখনও মেকআপটা কমপ্লিট না, রাধার মতো ওইগুলো করবে মা, ওই বাড়িতে গিয়ে করবে। তো এখন যাচ্ছি আমরা গপু দাদার জন্য শপিং করতে, মানে গপু দাদার মানে মিষ্টি, তারপরে চকলেট, তারপরে আরও মাখন ফাখন উনি যেগুলো খেতে ভালোবাসে আর কি, ওগুলো কিনতে যাব। তো গাইস পুরো ব্লগটা দেখো, খুব ইন্টারেস্টিং আছে। তো ব্লগটা একদম স্কিপ করবে না কিন্তু, ঠিক আছে? তো চলো। আর পুরো আমার মেকআপটা কমপ্লিট করার পর তারপরে তোমাদেরকে দেখাবো, তখন বলবে আমাকে কেমন লাগছে। তোমরা সবাই আমাকে বলো যে মাম স্কুটি চালাতে পারে, তো তোমাদেরকে আজকে অন ক্যামেরায় প্রমাণ দেবো, ঠিক আছে? এখন আমি আর মা যাচ্ছি গপু দাদার জন্য চকলেট কিনতে, চিপস কিনতে, আর হচ্ছে আর ফল কিনতে। গপু দাদার জন্য কত কিছু শপিং করেছি দেখো, এত কিছু শপিং করেছি। এখানে গপু দাদা আছে, ওনাকে মা রেডি করবে এখন। এনাদের সবার ড্রেস পাল্টে দেবে, এখনো কিছু হয়নি, জাস্ট আসলাম। আর এখানে দেখো গাইস, ওনার জন্য অনেক কিছু নিয়ে এসেছি খাবার, চকলেট, চিপস, তারপরে এখানে ফল আছে, এখানে মিষ্টি দই আছে, এখানে নুনি আছে, মিষ্টি আছে, এখানে ফুল আছে, ওখানে দেখো ময়ূরের পালক, আরও অনেক জিনিস। আর এই যে উনি এখন গপু দাদাকে স্নান করাবে মা। স্নান করাচ্ছি। একটু গপু দাদা স্নান হয়ে গেছে, আর এটা গপু দাদার নতুন ড্রেস। মাম ড্রেসটা দেখাও ভালো করে। গাইস তোমরা কমেন্ট করবে কেমন দেখতে গপু দাদার ড্রেসটা। কারণ গপু দাদা নতুন ড্রেস পরছে। চলো গাইস, গপু দাদা পুরো রেডি হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে আমাদের গপু ভাই। গপু ভাই গপু সোনাকে কি সুন্দর লাগছে, এই দেখো। ও মাম কেমন লাগছে? গাইস এই দেখো আমাদের গপু দাদাকে কত সুন্দর লাগে, একবার শুধু দেখো। কি গো তোমার আজকে জন্মদিন? আজকে তোমাকে খুব সুন্দর লাগছে আজকে তোমাকে দেখতে। ও গাইস এগুলো পরেছি আমি। এই আমাদের গপু দাদার জন্য সব রেডি হয়ে গেছে। এই দেখো গাইস, গপু দাদার ফেভারিট ননি। আর এখানে দেখো গাইস ফল আছে, এখানে তালের বড়া, এটা কি মালপোয়া, মিষ্টি। ওখানে দেখো গাইস কত সুন্দর চকলেট আছে, ওনার জন্য কেক আছে, তিলের নাড়ু আছে, কেক আছে, ললিপপ আছে, সব আছে, নারকেল নাড়ু। আর গাইস দেখো ওদের গপুজো দেখে কত ভালো লাগছে আজকে দেখতে। ও দেখো কত ভালো লাগছে না গাইস? সবার আজকে গপু সোনাকে কেমন লাগছে সবাই বলবে কমেন্টে। আর গাইস দেখো, আর এখানে আছে লক্ষ্মী, এখানে আছে রাধা কৃষ্ণ, আর এখানে আছে গপু সোনা, এখানে আছে
গনু দাদা, আর ওখানে আছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম, আর ওখানে আছে শিব, তাই তো? তো গাইস আমাদের সিংহাসনটা মা আবার এই ফুলটা দিয়ে ডেকোরেট করেছে, কেমন লাগছে বলবে। এই যে মা, এই যে ফটোগ্রাফার। গাইস আমাদের ক্যামেরাটা অনেকদিন পর বার হয়েছে, ফটোশুট করছে। আমার না গাইস, গোপু দাদার। আজকে ওনার জন্মদিন, তাই আজকে উনি আজকে নিন। আমাকে কেমন লাগছে জানি, এগুলো পুরো ঘেটে গেছে, কেননা আজকে আমার মানে অনেক চুলগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছিলো, যার জন্য এগুলো লেগে একটু ঘেটে গেছে, কিন্তু ভালো লাগছে। এই মাথার এটা পুরোটা মাম বানিয়ে দিয়েছে, করে দিয়েছে, কেমন লাগছে। রায়পুরে গেছিলাম যখন, আমি অষ্টসখীটাকে নিয়ে এসেছিলাম, আজকে ওনাদের গলাতেও মালা দিয়েছি। আর হচ্ছে এখানে একটা রাধাকৃষ্ণের ফটো ফ্রেম আছে, ওনাকেও আজকে ফুল দিয়ে সাজিয়েছি। আর এই দেখো গাইস মা বাবার ফটো স্কেচ। তো গাইস দেখো, এই অষ্টসখীটা আমরা মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম, তাই না মাম বলো? আর এই দেখো ফটোগ্রাফার মামের ছবি তোলে। আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট, তাই তো গাইস? আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা যাব আমাদের ফ্ল্যাটে। তো এইগুলো এখন সব কিছু এখন সব করে নেবো। আর এখানে দেখো গাইস আমার রিং লাইট জ্বলছে, তার জন্য এত আলো আলো আলো, তাই তো? আমার রিং লাইটটা সব মা আমাকে গিফট করেছে, যাতে আমি ভিডিও করতে পারি, তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি, তার জন্য। তো তার জন্য তোমরা তো ফলো করতে হবে না, আমি এত কষ্ট করে ভিডিও করি। আমার পেজটা তাড়াতাড়ি ফলো করো, তাই তো? পেজটা ফলো করতে হবে তো, তার জন্য বলো। ফলো করবে সুস্মিতা পেজ, না সুস্মিতা সর্দার, সুস্মিতা সর্দার। হ্যাঁ গাইস আমার পেজটা তাড়াতাড়ি করে ফলো করো, তাহলে আরও বেশি ভালো ভালো ভিডিও। আর এই যে দেখো গাইস আমাদের ঠাকুর, আর এই দেখো মামুছি। চলো গাইস টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার পেজটা তাড়াতাড়ি করে ফলো করে নাও, লাইক কমেন্ট এন্ড শেয়ার। টাটা।